আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এবছর টাকা জমিয়ে আমি কি কিনেছিলাম আমার মেয়ের জন্মদিনে। প্রত্যেক বছরই আমার মেয়ের ব্যাংকে আমি কিছু কিছু টাকা জমাই। এটা কিন্তু আমি যে রাখি তা না। ও বিভিন্ন সময়ে অনেকের কাছ থেকে সালামি পায় বা ঈদে, জন্মদিনে অনেকের থেকেই গিফটের যদি ক্যাশ পায় সেটা আমি জমিয়ে রাখি। বিশেষ করে যদি কোনো কচকচে একদম নতুন নোট থাকে আমার কাছে, আমিও কিছু কিছু মাঝে মাঝে রাখি বা ওকে গিফট করি। এটা ও সাথে সাথে ব্যাংকে রাখতে পছন্দ করে, কারণ ওর আমি টাকা জমানোর এই অভ্যাসটা একদম ছোটোবেলা থেকেই করে দিয়েছি। ও যে টাকা হাতে পেলেই কিছু কিনতে চায় বা দোকানে যেতে চাবে কিছু খাওয়ার জন্য, সেরকম না। ওর কাছে নতুন টাকা মানেই হচ্ছে ব্যাংকে সুন্দর করে ভাঁজ করে ঢুকাতে হবে, এটাই ওর কাছে আনন্দ। তো গত বছর তো ওর জমানো টাকা থেকে একটা ব্রেসলেট কিনেছিলাম, আর পরবর্তীতে জন্মদিনে যে উপহারে ক্যাশ টাকা পেয়েছিলাম সেখান থেকে একটা কানের দুল নিয়েছি। তো এই বছরও কিছু টাকা সেই উদ্দেশ্যে জমিয়েছিলাম যে যাই পারি কিছু একটা নেব। তবে মনে মনে আশা ছিল ওর জন্য একটা গোল্ডের এমন কিছু নেব যেটা ওরও নেই বা আমারও নেই, মানে যেটা হলো ও পড়তে পারবে না আমার কাছে না থাকার কারণে, এরকমই কিছু একটা নেব। এছাড়া অন্যান্য আইটেমগুলো টুকটাক পরার মতো যা লাগে সেগুলো কম বেশি ওর বা আমার আছে, যেগুলো দিয়েও মিলিয়ে পড়তে পারবে। তো এই চিন্তা থেকে এবার একটা অন্যরকম কিছু চিন্তা করেছিলাম। আমারও অনেক শখের একটা জিনিস, তবে নিজের জন্য কখনো কেনা হয়নি। তাই আমার মেয়ের জন্য কিনতে খুব ইচ্ছা করছে, যে ওকে পরলে হয়তো অনেক সুন্দর লাগবে। তো আমি কিন্তু প্রত্যেকবারই ওর জন্য যে টাকাগুলো জমাই, এখান থেকে যে আমি সম্পূর্ণ টাকা দিয়ে কিছু কিনি তা কিন্তু না। অল্প কিছু হলেও সামান্য কিছু ভাঙটি টাকা, যেমন এই যে এখানে লাস্টে যে ৫ টাকা, ৫০ টাকা, ২০ টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলি এবং যে খুচরা পয়সাগুলো, এগুলো আমি ব্যাংকে রেখে দিব। কারণ ব্যাংক একেবারে শূন্য করতে আমার কখনোই ভালো লাগে না। যাই হোক, ওর ব্যাংকে সব মিলিয়ে আমি প্রায় ১৩ থেকে ১৫ হাজার টাকার মতো জমিয়েছিলাম। তার সাথে আমি আবার ৫ হাজার টাকা অ্যাড করে নিয়ে গেছিলাম, যে দেখি এটার ভিতরে যদি সম্ভব হয় একেবারে অল্প স্বর্ণের ভিতরে কিছু একটা নেব, কারণ এখন তো স্বর্ণের অনেক বেশি দাম। আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল ১,৭৭,০০০ টাকার মতো। তো আমি যে বাজেটটা মাথায় রেখে গিয়েছিলাম, এরকম পার্লের টিকলি দেখেছিলাম বেশ কিছু অনলাইনের পেজগুলোতে। তো আমি সেগুলো দেখে যাওয়া সত্ত্বেও আমার এই রকমের একটা হচ্ছে চাঁদবালি ডিজাইনের টিকলি বেশ পছন্দ হয়েছিল। সেটার ওজন ছিল ৩ আনার মতো। তো আমার আসলে সত্যি বলতে এখন অতটা বাজেট নেই, আবার আমি অপেক্ষাও করতে পারবো না, এজন্য যে স্বর্ণের দাম সেই সপ্তাহটাই এত বেশি মানে বাড়ছিল, যে কারণে আমি আর সাহস পাচ্ছিলাম না যে আমি আরও একটা মাস ওয়েট করব। এটা কিন্তু আমার মেয়ের জন্মদিনের ১ মাস আগে কেনা, কারণ তখন দিনে রাতে বাড়ছে এমন একটা অবস্থা ছিল, ১০ দিনের ভিতরে ১৪,০০০ টাকা বেড়ে গিয়েছিল। যে কারণে আমি ভয় পেয়ে তাড়াহুড়া করে ওর জিনিসটা কিনতে চলে গেলাম। তো গিয়ে দেখলাম যে আসলে যে ধরনের আমি ওজনের ভিতরে ২ আনাতে পাচ্ছিলাম সেগুলো খুবই হালকা। উপরের টানাটাও চিকন এবং নিচের যে পোর্শনটা সেটাও অনেকটাই হালকা। পরে আমি যে টিকলিটা দেখালাম, এই টিকলিটা কিন্তু আমি আর পুরোটা নিতে পারিনি। তবে ভালো লেগেছিল এটাই যে সামনের চাঁদবালি অংশটা অনেকটাই মজবুত, আর উপরেরটা দিয়ে সহ নিতে গেলে প্রায় ৪ আনার মতো চলে আসতো। সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রায় তখন ৪৫,০০০ টাকা প্লাস চলে আসতো। কিন্তু আমার কাছে তখন এত যেহেতু বাজেট নেই, তাই আমি উপরের টানাটা বাদ দিয়ে শুধু পার্ল অ্যাড করে নিয়ে আসছি। তবে পার্লের সাথে উপরে যে হুকটা থাকে চুলে আটকানোর জন্য, আমি সেটাও গোল্ডের আনছি, যাতে করে পরবর্তীতে না চাইলে এটা আমি চেঞ্জ না করেও রাখতে পারবো। আর গোল্ড না দিলে দেখা যাবে যদি কালারটা নষ্ট হয় তখন আবার এটা চেঞ্জ করতে হবে। তো আমার ইচ্ছা আছে যে আমি মাঝখানে যে পার্লটা দিয়েছি এখানে চেনটা বানাতে ২ আনার মতো লাগবে, ১.৫ আনা ২ আনা। তো এরপরে যদি টাকা জমাতে পারি তাহলে মাঝখানের পোর্শনটা ছবি তুলে এনেছি, যেটা আমি পরে আবার বানিয়ে যেখানে পার্লটা অ্যাড করেছি এখানে আবার সুন্দর করে আংটা দিয়ে এটা সেট করে নেওয়া যাবে। তো আপাততর জন্য চুলটা যেহেতু মাঝখান দিয়ে আমি খালি রাখবো না, তো সামনের পোর্শনটাই দেখা যাবে, এই কারণে শুধু সামনেরটুকুই আপাতত হুক সহ নিয়ে আসলাম। আর বাকিটা যদি আল্লাহ কখনো তৌফিক দেন তাহলে অবশ্যই বাকি অংশটা বানানোর চেষ্টা করব।
আর এই তো এখানে আরেকটা সেট, এটা তো জন্মদিনের দিন দূর থেকে দেখিয়েছিলাম, সেভাবে ক্লোজভাবে দেখানো হয়নি। এটা আমার মেয়ের বান্ধবীদের পক্ষ থেকে ওদের মায়েরা গিফট করেছিল। খুব সুন্দর একটা বাটারফ্লাই পেন্ডেন্ট, আর এটার সাথে ওরা আমাকে পার্ল সেট করে দিয়েছে এই জন্য যে যাতে ও টিকলিটার সাথে সুন্দর করে ম্যাচ হয়ে যায়। ছোট মানুষ দেখতে কিন্তু ভালোই লাগে, ছোট একটা পেন্ডেন্ট। আর যেহেতু পাতলা পাতলা এখানে পার্ল দেওয়া হয়েছে, খুব বেশি ভারী করে দেওয়া হয়নি, তাই মালার মতো লাগে, দেখতে সুন্দরই লাগে। তো ওদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতটুকু চিন্তা আমাদের জন্য করার জন্য, যে একটা জিনিস ম্যাচ করলে হয়তো বা দেখতে ওকে ভালো লাগবে, এই চিন্তা থেকে এত সুন্দর করে জিনিসটা মেক করে নিয়ে আসার জন্য। আর এখন যে স্বর্ণের দাম, তাতে এতটুকু স্বর্ণের অনেকটা দাম চলে আসে, সেই অনুসারে এই গিফটটা পেয়ে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে, এই জন্য যে তারা আমাদেরকে এই উপহারের জন্য চয়েস করেছে, এটাই অনেক। তো তাদের প্রতিও অনেক অনেক শুভকামনা থাকবে। ওদের মেয়েদের যখন আবার বার্থডে আসবে, মানে আমার মেয়ের ফ্রেন্ডদের কথা বলছি, তখনও আবার আমরা এরকম কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এই দুইটা জিনিসই এই বছর ওর গোল্ডেন নেওয়া হয়েছে। গত বছরের দুইটা জিনিস আমি অলরেডি একবার দেখিয়েছিলাম। তো গিফটগুলো কেমন হলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।